আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঠিক এইভাবে বসে আলোচনা করছেন। তো তিনজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন। তিনজন রাসূলের কাছে এসে একজন রাসূলের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলেন। মুচকি মুচকি হাসার পরে সামনের কাতারে গিয়ে বসে গেলেন। তো আল্লাহ নবী তার দিকে মুচকি মুচকি দেখে হাসলেন এবং বক্তব্য চালু রাখলেন। দ্বিতীয় জন ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখে লজ্জা করে গিয়ে পিছনে গিয়ে বসলেন। তখন আল্লাহ নবী বলছেন, এই যে দেখো দেখো দেখো, যে লোকটা লজ্জা করে পিছনে গিয়ে বসলো, ওকে আল্লাহ লজ্জা করেন, ওর প্রতি আল্লাহ ভালোবাসেন, ওকে আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় ব্যক্তিকে, তৃতীয় ব্যক্তি আল্লাহ রাসূলের বক্তব্য শুনলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বক্তব্য না শুনে তিনি আল্লাহকে এবং তার রাসূলকে অপমান করে ওই স্টেজ থেকে, ওই আলোচনা সভা থেকে তিনি দূরে চলে গেলেন। তো আল্লাহ নবী বলেন, ওই দেখো 3 নম্বর ব্যক্তি চলে গেল, ওকে আল্লাহ ঘৃণা করে, ওকে আল্লাহ অপছন্দ করে, ওকে আল্লাহ ভালোবাসে না, ও নিকৃষ্ট মানুষ, ওকে আল্লাহ পছন্দ করে না। এই হাদিসের ভিত্তিতে এখন আপনাদের এলাকার গঙ্গারামপুর থানার মানুষকে বলতে চাচ্ছি, এখন যত কাপুরুষের বাচ্চা কাপুরুষেরা মেলাতে ঘুরছে, বলেন তো আল্লাহ এদেরকে পছন্দ করে না ঘৃণা করে? ঘৃণা করে। এখন পর্যন্ত যারা মেলাতে ঘুরছে তারা তাদেরকে আল্লাহ ভালোবাসে না। তো আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করা লাগবে? এগিয়ে গিয়ে বসা লাগবে না। আমি বুঝাতে পারি না কথা আপনাদেরকে, কথা কি আপনারা আমার বুঝতে পারেন না? আমি বলতে চাচ্ছি, আমরা এখন 10:35-36 বাজে, এত রাত্রি যাবত বসে আছি কার আশাতে? আল্লাহর সাথে। বক্তব্য শুনে কিছু নেকি পাবো, সে নেকি দ্বারাতে জান্নাতুল ফেরদাউস হবে, এটাই তো আশা না অন্য কিছু? এটাই আশা। তো এখন আপাতত প্রোগ্রামে যে দিয়েছেন, আর এই জালসার স্থান বাদ দিয়ে আপনার ছেলে মেয়ে বাজার মেলাতে ঘুরে, তো নেকি হবে না পাপ হবে? পাপ হবে। তো যত বাপের ছেলে, যত মায়ের কন্যা সন্তান পুত্র সন্তান বাজারে ঘোরাঘুরি করছে, এরা যত পাপ আজকে মেলাতে ঘুরে করবে, ওর বাপ আর ওর মা একাই তত পাপ করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন ঠেকান কিভাবে? পাপকে ঠেকাবেন। এখন পাপকে বাধা দেবেন কিভাবে? বাধা দেন আপনার দিনী ভাই। আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি বলতে চাচ্ছি, আমি আব্দুল করিম আলাইহিস সালাম, আমি নিজে যেমন জান্নাত যেতে চাই, আমি আমার পরিবার পরিজনকে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক তেমনই আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। বলে তো জটিল কঠোর ভাবে বলা, মনে রাখা ভালো হবে। আজকে আপনার মেয়ে যদি 10টা ছেলেকে ধাক্কা মারে, আপনার ছেলে যদি 10টা মেয়েকে ধাক্কা মারে, 10টা মেয়ে যত পাপী, 10টা ছেলে যত পাপী, ওর বাপ ওর মা একা যত পাপী। দেখি গঙ্গারাম করে কোন মায়ের একটা কথা পরিবর্তন করতে পারে? দেখি কথাকে উল্টাতে পারে যে আব্দুল করিম ভুল বললো? আমি আব্দুল করিম আলাইহিস সালাম প্রথম বাক্যে বলেছি, হাদিস কোরআন ছাড়া কথা চলবে না ইনশাআল্লাহ। বলেন মেলাতে আপনার মেয়ে এখন ঘুরছে কেন? বলেন এর হিসাব কে দেবে? এর হিসাব আমি দেবো। কাপুরুষ আপনাকে হিসাব দিতে হবে। আপনি কাপুরুষের বাচ্চা, আপনার মেয়ে ঘুরে, আমার মেয়ে নয়। আমার মেয়েকে জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে এখানে জেনা করতে না আসেন, আপনার মেয়ে এখন জেনা করছে, রাস্তাতে দেখে আসেন, জান দেখে আসেন জেনা এখন চলছে। কে বলল লজ্জা স্থানকে স্পর্শ করাই জেনা? অসম্ভব। আল্লাহ নবী বললেন 2 চোখের জেনা চোখ দিয়ে দেখা। আল্লাহ নবী বললেন হাত দিয়ে স্পর্শ করে হাতের জেনা। আল্লাহ নবী বললেন পা দিয়ে চলা পায়ের জেনা, অন্তরে পরিকল্পনা করে অন্তরে জেনা। বল আজকে মেলাতে পুরুষরা একসাথে ঘুরছে, কেউ কাউকে ধাক্কা মারেনি? এই ভাইরা কথা বুঝতে পারেন না আপনারা? কেউ কাউকে ধাক্কা মেরেছে না? মেরেছে। তার মানে পাপ নিশ্চিত হয়েছে। তো মেয়ের আর ছেলের যত পাপ, বাপ মারও ঠিক ততটাই পাপ। বাপ মা তাহাজ্জুদ পড়ে মেয়েকে বাজারে ঘোরায়। দিন ধর্ম কত যে পাগল পেল এরা, বুঝতে পারলাম না। মেয়েকে রাস্তায় জেনা করতে দিয়েছে, বাপ রাতের বেলায় তাহাজ্জুদ করে আল্লাহর কাছে জান্নাত চাইছে। ভুল হিসাব, এভাবে জান্নাত হয় না। আল্লাহ 1400 বছর পূর্বে বললেন, আরে 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাতকে আল্লাহ হারাম করে দিলেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নিশাদার দ্রব্য খায় পান করে, এদের প্রতি জান্নাত হারাম। 2, ওয়ালাকুন, পিতামাতার অবাধ্য যে ছেলে মেয়ে চলবে, তার প্রতি জান্নাত হারাম। 3, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাওয়াফ,
বাড়িতে যে লোকটা বেহায়া করে সুযোগ দেয় তার প্রতি জান্নাত হারাম। আব্দুল করিম সাহেব বেহায়া করে সুযোগ মানে বুঝতে পারলাম না। জি দেখাচ্ছি, আপনি পুরুষ বাড়িতে চেয়ার নিয়ে বসে আছেন, আপনার নামে ফুটকার স্টোর দাঁড়িয়ে আছেন, আপনি পুরুষ, আপনি দায়ুস। আপনি পুরুষ বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজছে, আপনি দায়ুস। আপনি বাড়িতে পুরুষ বসে আছেন, আপনার স্ত্রী সবজি বাজারে সবজি কিনছে, উলঙ্গ রাস্তা ঘাটে পেট পিঠা থেকে দেখে মাথার কাপড়কে ফেলে দিয়ে আপনি দায়ুস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে 1450 বছর পূর্বে বললেন 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তার 3য় শ্রেণীর মানুষ দায়ুস, যে লোকটা বাড়িতে বেহায়া কোনো সুযোগ দিল ওই ব্যক্তি জান্নাত যাবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আজকে যত নারী মেলাতে ঘুরেছে এর বাপ দায়ুস, এর বাপ দায়ুস, এর বাপ ইসলামকে মান্যতা দেয় না, এর বাপ যদি 40 বার হজ করে তবু এর বাপ জান্নাত যাবে না। কেন? এই ব্যক্তি দায়ুস। দায়ুস কখনো জান্নাত যাবে না, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর পূর্বে বলে গেছেন। আমরা মান্যতা দিই না কেন? নিজেকে মানুষ মনে করি না তাই। মানি না কেন? নিজেকে মুসলিম দাবি করি না তাই। নইলে 1450 বছর থেকে না আসে এবং মিসকাত হাদিস পড়ে আছে, কোনো মানুষ মান্যতা দেয় না কেন? নারী পোশাকে চলাচল করে কি হিসাবে, এটা আমরা বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, মেয়ে যদি আজকে 1000 পাপ করে, বাপ আর মা একাই তত পাপ করলো, এবার পাপ ঠেকাবেন কিভাবে? রাতের বেলায় যখন তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহকে ডাকতে শুরু করবেন, তো আল্লাহ তাআলা বলবেন, ও মুরব্বি সাহেব, তোমার মেয়েকে মেলাতে ঘোরা বন্ধ করো, তাহলে তোমার জান্নাত হবে। এটা আল্লাহর বাণী। আমি গঙ্গারামপুরের মানুষকে বুঝতে পারছি কিনা আমি বুঝতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আমরা তো শুরু করে বক্তব্য দিই না যে ওইভাবে দেখবেন শুনবেন। আমাদের বক্তব্য এইভাবে চলবে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি।